আকাশবাণী খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। অর্থ বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি আয়কর দফতরের প্যান 2 প্রকল্পের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট ২,৪৮১ কোটি টাকা ব্যয়ে প্রাকৃতিক চাষের জাতীয় মিশনে অনুমোদন দিয়েছে। একই সঙ্গে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন অনুমোদনও করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বর্ষপূর্তির উদযাপন আজ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্রের জন্য এ এক উল্লেখযোগ্য মুহূর্ত। নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাষ্ট্রসংঘের ৩ত্রয়োদশতম বিশ্ব ভূস্থানিক তথ্য ব্যবস্থাপনার এশীয় প্রশান্ত মহাসাগরীয় পূর্ণাঙ্গ এবং আঞ্চলিক সম্মেলনের সূচনা হবে। অস্ট্রেলিয়ার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফিলিপ নয়েস হলিউডে টিকে থাকার জন্য চলচ্চিত্র নির্মাণে খরচ কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। অর্থ বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি আয়কর দফতরের প্যান 2 প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ হবে ১,৪৩৫ কোটি টাকা। গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের আওতায় বর্তমান ব্যবস্থার সম্পূর্ণ আধুনিকীকরণ হবে এবং এর জন্য একটি স্বতন্ত্র পোর্টাল থাকবে। প্যান 2 এর সাইবার নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে বলেও তিনি জানান। তবে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার একই থাকবে বলে শ্রী বৈষ্ণব জানিয়েছেন। প্যান 2 হল সরকারের একটি গভর্নেন্স প্রকল্প, যেখানে ব্যবসার ক্ষেত্রে করদাতাদের নথিভুক্তিকরণের কাজ সম্পূর্ণভাবে প্রযুক্তিগতভাবে হবে। প্যান অথবা ট্যানের ক্ষেত্রে করদাতারা এবার থেকে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর পরিষেবা পাবেন। কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন সাকার করতে প্যান ব্যবস্থাকে আরও আধুনিক করার লক্ষ্যে সমস্ত সরকারি সংস্থার জন্য কমন আইডেন্টিফায়ার হিসেবে প্যান 2 প্রকল্প হাতে নেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট ২,৪৮১ কোটি টাকা ব্যয়ে প্রাকৃতিক চাষের জাতীয় মিশনে অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই মিশনের লক্ষ্য রাসায়নিক মুক্ত এবং টেকসই চাষের জন্য প্রাকৃতিক চাষকে পুনরুজ্জীবিত করা। प्राकृतिक खेती के लिए एक नेशनल मिशन का फैसला लिया गया है। ये एक पाथ ब्रेकिंग फैसला है कि हमारे देश में एक बड़ी रिक्वायरमेंट है मिट्टी को स्वस्थ रखने की और केमिकल रहित प्रोडक्ट से इंसानों को स्वस्थ रखने की। इसीलिए ये एक बहुत महत्वपूर्ण आज फैसला लिया गया है। গ্রাম পঞ্চায়েতে ১৫,০০০ ক্লাস্টারে প্রাকৃতিক চাষের জাতীয় মিশন বাস্তবায়িত হবে। কৃষকদের সহজভাবে সার্টিফিকেট এবং স্বতন্ত্র ব্র্যান্ডিং প্রদান করা হবে, যাতে তারা প্রাকৃতিক কৃষি পণ্যের বাজারে প্রবেশাধিকার পায়। মন্ত্রিসভা একই সঙ্গে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন অনুমোদন করেছে। এটি একটি নতুন কেন্দ্রীয় প্রকল্প, যার সাহায্যে সহজভাবে এবং সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে উন্নতমানের গবেষণা নিবন্ধ এবং জার্নাল প্রকাশ করা যাবে। ২০২৫, ২০২৬ এবং ২০২৭ এই ৩ বছরের জন্য ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্পে ৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থনীতি বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি রেল মন্ত্রকের ৭,৯২৭ কোটি টাকার ৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে মানমাদ থেকে জলগাঁও ১৬০ কিলোমিটার দীর্ঘ চতুর্থ লাইন, ভোসওয়াল থেকে খান্ডোয়া পর্যন্ত ১৩১ কিলোমিটার দীর্ঘ তৃতীয় ও চতুর্থ লাইন এবং ৮৪ কিলোমিটার দীর্ঘ প্রয়াগরাজ থেকে মানিকপুর তৃতীয় লাইন পাতার প্রকল্প। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত করে ব্যস্ততম শাখাগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন এবং ট্রেন চলাচল মসৃণ হবে। এই সব শাখায় কৃষিপণ্য, সার, কয়লা, স্টিল, সিমেন্ট, কন্টেনার সহ অন্যান্য পণ্য পরিবহন গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ অটল ইনোভেশন মিশন AIM কে চালিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়েছে। ২০২৮-এর ৩১শে মার্চ পর্যন্ত এই খাতে ২,৭৫০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। বিকশিত ভারতের লক্ষ্যে AIM 2 আরও একটি পদক্ষেপ। এর লক্ষ্য হল ভারতের উজ্জ্বল উদ্ভাবনের ক্ষেত্র এবং উদ্যোগীদের আরও উৎসাহিত করার মাধ্যমে এই ব্যবস্থাকে আরও প্রসারিত, দৃঢ় ও গভীর করা। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, অটল ইনোভেটিভ মিশন চালিয়ে যাওয়ার ফলে আরও ভালো কর্মসংস্থান এবং বিভিন্ন ক্ষেত্রে পরিষেবার মানোন্নয়ন ঘটবে। जो हमारे दूर दराज के क्षेत्र हैं, जम्मू एंड कश्मीर है, लद्दाख है, नॉर्थ ईस्ट है और एस्पिरेशनल डिस्ट्रिक्ट्स हैं, उन सब में 2,500 नए लैब्स और खोले जाएंगे। इससे और ज्यादा छात्र इससे जुड़ सके। करीब 30 इनोवेशन सेंटर्स बनेंगे जो कि वर्नेकुलर लैंग्वेजेस में हो और इसके लिए डिजिटल टूल्स उपयोग में लाएंगे।
কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি অরুণাচল প্রদেশের সিইওমি জেলায় জলবিদ্যুৎ প্রকল্পে ১,৯৩৯ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে। ৫০ মাসের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ২৪০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রস্তাবিত এই কেন্দ্রে ১,০০০ মিলিয়ন ইউনিট শক্তি উৎপাদন হবে। এছাড়াও ওই রাজ্যে ১৮৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরও একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর স্মরণে সরকার আজ থেকে বছরব্যাপী উদযাপনের ঘোষণা করেছে। ২০২৫ সালের ২৬শে নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে এই উদযাপন চলবে। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতের গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছিল, যা ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কার্যকর হয়েছিল। সংবিধান দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের জন্য এ এক উল্লেখযোগ্য মুহূর্ত। हमारे संविधान के 75 साल की यात्रा, 75वें साल में उसका प्रवेश, ये लोकतंत्र के लिए बहुत ही उज्जवल अवसर है। और कल संविधान सदन में सब मिलकर के इस संविधान के 75वें वर्ष की शुरुआत करेंगे। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, সংবিধান সদনের সেন্ট্রাল হলে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। देश में हर एक जगह अलग अलग कार्यक्रम कई जगह में किया जा रहा है, क्योंकि हम लोग उसी सदन में बैठेंगे जहां कॉन्स्टिट्यूएंट असेंबली का सिटिंग हुए थे और कॉन्स्टिट्यूशन को एडॉप्ट किया था, इसलिए ये ऐतिहासिक पल है। मैं मानता हूं कि इसमें सिर्फ जुडिशरी, एग्जीक्यूटिव और लेजिस्लेचर का ये इवेंट नहीं है, ये हर एक भारतीय, हर एक भारत के नागरिक सबको मिल करके संविधान दिवस में शरीक होना है, दिल से मानना है और प्रियम्बल को पढ़ना है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় সুপ্রিম কোর্টে সংবিধান দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানেই ২০২৩-২৪ ভারতীয় বিচার ব্যবস্থার বার্ষিক রিপোর্ট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ অন্যান্য বিচারপতিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত রাষ্ট্রসংঘের ১৩তম বিশ্ব ভূস্থানিক তথ্য ব্যবস্থাপনা GGIM এর এশীয় প্রশান্ত মহাসাগরীয় পূর্ণাঙ্গ এবং আঞ্চলিক সম্মেলনের আয়োজন করছে। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ৪ দিনব্যাপী এই অনুসম্মেলনের সূচনা হবে। সুস্থায়ী উন্নয়ন লক্ষ্য SDG-কে বাস্তবায়িত করার ব্যাপারে ভূস্থানিক তথ্য ব্যবহারের মধ্যে দিয়ে পারস্পরিক বোঝাপড়া এবং কৌশল অবলম্বনের নানা পদ্ধতি নিয়ে সম্মেলনে আলোচনা হবে। ৩০টি দেশের ৯০ জন এবং ভারতের ১২০ জন প্রতিনিধি এতে অংশ নেবেন। নতুন দিল্লিতে আজ জাতীয় দুগ্ধ দিবস পালিত হবে। ভারতের দুগ্ধ বিপ্লবের জনক ভার্গেস কুরিয়েনের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়। প্রাণী সম্পদ ও ডেয়ারি মন্ত্রক জানিয়েছে, দেশের অর্থনীতিতে ডেয়ারি ক্ষেত্রের অবদান তুলে ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য, প্রাণী সম্পদ ও ডেয়ারি মন্ত্রী রাজীব রঞ্জন সিং জাতীয় গোপাল রত্ন পুরস্কার প্রদান করবেন। দেশের বিভিন্ন জায়গার কৃষক, দুগ্ধ ফেডারেশন, ডেয়ারি কোঅপারেটিভের সদস্যরা অংশ নেবেন এই অনুষ্ঠানে। উত্তরপ্রদেশের সম্ভল জেলার হিংসা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। ২ মহিলা সহ ২৫ জনকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। দায়ের হয়েছে ৭টি FIR, সেখানে সম্ভলের সাংসদ জিয়াউর রহমান এবং বিধায়ক ইকবাল মাহমুদের ছেলে সোহেল ইকবাল সহ ৭০০ থেকে ৮০০ জনের নাম রয়েছে। উল্লেখ্য, ওই এলাকায় মোঘল আমলের শাহী মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চলাকালীন গতকাল উত্তেজনা ছড়ায়। রেলওয়ের ব্রডব্যান্ডে ফ্রিডম প্ল্যান চালু করার জন্য প্রসার ভারতী রেল টেল এবং প্লেবক্স টিভি সম্মিলিতভাবে কাজ করবে। প্রসার ভারতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী এবং রেল টেলের চেয়ারম্যান কার্যনির্বাহী অধিকর্তা সঞ্জয় কুমার নতুন দিল্লিতে এই প্ল্যানের সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী দ্বিবেদী বলেন, ডিজিটাল বিপ্লবকে সামনে রেখে ওয়েবস OTT প্ল্যাটফর্ম এক বিরাট রূপান্তরমূলক পদক্ষেপ নিয়েছে। এর ফলে বিরাট সংখ্যক ভিন্ন স্বাদের দর্শকদের এক জায়গায় আনা সম্ভব হয়েছে, মিটেছে চিরাচরিত সম্প্রচার ও আধুনিক স্ট্রিমিংয়ের মধ্যে থাকা দূরত্ব। বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে পুলিশ ও ইস্কন পুণ্ডরিক ধামের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে। সেখানকার পুলিশ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ সেদেশে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে সওয়াল করতেন। এবার চলচ্চিত্র উৎসবের খবর। ভারত
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি অধিবেশনে অস্ট্রেলিয়ার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফিলিপ নয়েস হলিউডে টিকে থাকার জন্য চলচ্চিত্র নির্মাণে খরচ কমানোর উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, যে কোনো চলচ্চিত্রের জন্য তা আগে বিক্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি তা সম্ভব না হয় তবে উৎপাদন খরচ কমিয়ে আনা উচিত। নয়েস প্রাক প্রোডাকশন প্রক্রিয়ার পদ্ধতি সম্পর্কেও নিজের মতামত ব্যক্ত করেন। দক্ষতা বাড়াতে এবং উৎপাদন খরচ কমাতে অ্যানিমেট্রনিক্স ও স্টোরি বোর্ডিংয়ের ব্যবহারের পক্ষেও তিনি পরামর্শ দিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অর্থ বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি আয়কর দপ্তরের প্যান 2 প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের সংবিধান গৃহীত হওয়ার 75তম বর্ষপূর্তির উদযাপন আজ থেকে শুরু হচ্ছে। খবর শেষ হলো।